হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো। তো আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে সূচকের নিয়মাবলীর কোষে দেখি 2 পৃষ্ঠা নাম্বার 27। তো এই যেগুলো আমি বললাম, এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের গত কয়েকটা ভিডিওতে আমি কিন্তু ম্যাক্সিমাম অঙ্কগুলো করে দিয়েছি। তো দেখো, এই দাগ নম্বর 4 থেকে আমরা এই প্রমাণ করি থেকে আজকে শুরু করব। এই যে প্রমাণ করি দেখতে পাচ্ছ, এই দাগের এই সমস্ত অঙ্কগুলো থেকে 5, 6, 7, 8 এবং এই পরের পৃষ্ঠার 9-এর দাগের যে অঙ্কগুলো, এই 9-এর দাগের অঙ্কগুলো কিন্তু আমরা এই ভিডিওতে সমস্ত অর্থাৎ সমাধান করি পর্যন্ত আজকে এই ভিডিওতে আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করি। প্রসঙ্গতে একটা কথা বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করি, যেটা হচ্ছে তোমাদের নবম এবং দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর গণিত বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা এই ভিডিওগুলোতে থেকে থাকে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমরা এই ভিডিওগুলো পেয়ে থাকবে এবং এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি আশা রাখি। তো আজকের আলোচনা আমরা শুরু করি। 4-এর 1-এর কোশ্চেনটা কি বলেছে দেখো, a to the power q by a to the power r whole to the power p into a to the power r by a to the power p whole to the power q into a to the power p by a to the power q is equal to 1 দেখাতে বলেছে। তাহলে এইটা যদি আমরা খুব ভালো করে দেখবে, দেখো 4-এর দাগের কিন্তু আমরা 1-এরটা সলভ করছি। ইজ ইকুয়াল টু কী হবে দেখো তো, এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন মানে হলো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ফর্মুলাতে আমরা পড়েছি। তাহলে এটা এম যদি এন হয় তাহলে এম মাইনাস এন মানে কিউ মাইনাস আর। ইন দ্য সেম ওয়ে এটা আর মাইনাস পি হয়ে যাবে, এ টু দি পাওয়ার আর মাইনাস পি হয়ে যাবে, আর এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, পি মাইনাস এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার আর। তাহলে কি আলটিমেট পেলাম যে এ টু দি পাওয়ার, আচ্ছা দেখো, এ টু দি পাওয়ার এম এর একটা ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এম এর হোল এন ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন। এই ফর্মুলাগুলো কিন্তু আমি বেসিক কনসেপ্ট বলে একটা ভিডিও তৈরি করেছিলাম এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারেরই। সেই বেসিক কনসেপ্ট সংক্রান্ত ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা ফর্মুলা ডিটেলসে আলোচনা করেছি এবং প্রত্যেকটা ফর্মুলা বুঝিয়ে দিয়েছি। তো এই এক্স টু দি পাওয়ার এম এর হোল এন মানে দেখো এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর এর হোল পি ইন্টু এ টু দি পাওয়ার আর মাইনাস পি এর হোল কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর হোল আর। তাহলে দেখো এই এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এগুলো সব গুণ হয়ে যাবে এবং এগুলো যোগ হয়ে যাবে। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। তোমরা কিন্তু এই একটা লাইন জাম্প করবে না, এখানে ভিডিও দীর্ঘায়িত না করার জন্য আমি একটা লাইন জাম্প করেছি। তোমরা কিন্তু এই মাঝখানের লাইনটা পরীক্ষাতে যখন খাতায় করবে তখন এই লাইনটা কিন্তু করবে। এবার তাহলে দেখো সবগুলো কেটে যাচ্ছে, প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস পি আর প্লাস আর কিউ মাইনাস আর কিউ মানে এ টু দি পাওয়ার 0 মানে হলো 1। এটা প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা লিখে দেবে প্রমাণিত। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ইন দ্য সেম ওয়ে দেখো 2-এর দাগের অঙ্কটা যেটা দিয়েছে, 2-এর দাগের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন হয়ে যাবে, এন মাইনাস এল ইন্টু এল প্লাস এল হয়ে যাবে, এল মাইনাস এম এল প্লাস এম। তাহলে একইভাবে এইটা যেভাবে করেছি ঠিক সেম ওয়েতে এই অঙ্কটা, এবং এই অঙ্কটা যখন আমি বলেছিলাম যে এই 4-এর দাগের এই অঙ্কটা যখন করেছিলাম এই 7-এর দাগের, এটা 2-এর দাগের 7-এর অঙ্কটা যখন করেছিলাম তখন কিন্তু আমি আমার ভিডিওতে তখন বলেছিলাম যে এই পরের 4-এর দাগের এই 3-এর অঙ্কটা কিন্তু একই রকমভাবে হবে। তো এই দুটো অঙ্ক আমি এই কারণে আগে বলে দেওয়ার কারণে এটা আমি স্কিপ করে যাচ্ছি। তো পরে আমরা 4-এর দাগের 4-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। 4-এর দাগের 4-এর অঙ্কটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কি দেওয়া আছে। তো 4-এর দাগের 4-এর অঙ্কটা দেখি আমরা।
চারের দাগের চারের অঙ্কটা কী বলেছে, এ টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই এর হোল টু দি পাওয়ার 1/x মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1/y মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার কত হচ্ছে 1/z মাইনাস ওয়াই। এইটাকে তোমাকে, এই রাশিটাকে বলছে এক দেখাতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো চলো আমরা দেখি কীভাবে করব। এই অঙ্কটা দেখার আগে তোমাকে একটা সাইক্লিক ফ্যাক্টর একটা রুলস আছে, যেখানে এক্স, ওয়াই এবং জেড এটা একটা সাইকেলের অর্থাৎ সার্কেলের তিনটে জায়গাতে অবস্থান করে। এটা কীভাবে আমরা দেখব, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এইভাবে কিন্তু এটা আবর্তিত হতে থাকবে। তাহলে যে জায়গায় এইগুলো নেই সেগুলোকে আমরা কিন্তু এইভাবে সাজানোর চেষ্টা করব। তাহলে দেখি কি আছে। এ টু দি পাওয়ার এটা ঠিক আছে, ওয়াই মাইনাস জেড এটা ঠিক আছে, জেড মাইনাস এক্স এটা ঠিক আছে। তাহলে এইটাকে কিন্তু আমরা ওই আকারে আনবো। তাহলে 1/x মাইনাস ওয়াই ইন্টু মাইনাস 1/, এটা জেড মাইনাস এক্স হয়ে যাবে, ইন্টু এ টু দি পাওয়ার 1/y মাইনাস জেড ঠিক আছে, এটা হয়ে যাবে 1/(x মাইনাস ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার 1/z মাইনাস এক্স ইন্টু মাইনাস 1/y মাইনাস জেড। তাহলে দেখো কি হচ্ছে জিনিসটা। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এই দুটোর গুণফল। তাহলে এখন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন। তাহলে এগুলো পরপর যোগ হয়ে যাবে। ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস 1/z মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু কী হবে দেখো, ইজিক্যাল টু এ টু দি পাওয়ার মাইনাস কমন গেলে এবার দেখো এই সাইক্লিক ফ্যাক্টরটা টোটাল কিন্তু একটা লসাগু হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। তাহলে এখানে প্রথমে পড়ে থাকছে এই দুটো রয়েছে, এইটার সঙ্গে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এইটা আর এইটা আছে, তাহলে নেই কোনটা, ওয়াই মাইনাস জেডটা। তাহলে ওয়াই মাইনাস জেড প্লাস এই মাইনাসটা কিন্তু কমন নিয়ে নিচ্ছে এইখানে, এই তিনটে মাইনাসের মধ্যে কমন নিলে এটা প্লাস হয়ে যাবে। আচ্ছা, ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, এ দেখো ওয়াই মাইনাস জেড আছে, এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে জেড মাইনাস এক্স হবে এখানটায়, প্লাস এখানে জেড মাইনাস এক্স আছে আর ওয়াই মাইনাস জেড আছে, তাহলে নেই কি এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 0/সামথিং, মানে এই টোটালটা ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0 মানে হলো গিয়ে 1। তাহলে এইভাবে কিন্তু আমরা এই প্রমাণটা অর্থাৎ চারের দাগের এই চারের যে প্রমাণটা দেখো অলরেডি আমরা দেখাচ্ছি, চারের দাগের চারের প্রমাণটা কিন্তু আমরা গণিত প্রকাশ বইয়ের এইভাবে করব। এর পরের অঙ্কটা একটু ভাবনার আছে, যেটা তোমরা যত প্র্যাকটিস, কিন্তু প্রথম কয়েকটা কথা বলে রাখি, প্রত্যেকটা অঙ্ক কিন্তু পরীক্ষা হলে যাওয়ার আগে প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষা হলে ইনস্ট্যান্ট গিয়ে তোমরা পারবে না। তো সেই জন্য বিশেষ করে এই পাঁচের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস না করলে কখনোই পারবে না। দেখি আমরা পাঁচের অঙ্কটা কি বলছে, পাঁচের অঙ্কটা কি বলছে দেখি। দেখো যে পাঁচের অঙ্কটা বলছে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 2y। তাহলে এটা আমরা বলতে পারি, বা এক্স এই 2yটাকে এইভাবে লিখতে পারি, এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই, বা এক্স এটা এদিকে এলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। তোমাকে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, যেটা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। তাহলে তোমাকে বার করতে বলেছে সামান্য কি বলেছে, যে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু
বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এটাকে কত বলেছে? এক দেখাতে হবে। এটাকে কিন্তু আমাদের এক দেখাতে হবে। চলো আমরা দেখি কিভাবে এক হবে। এখানে তাহলে দেখো ওয়াই মাইনাস জেড, এখানে দুটো জিনিস খেয়াল রাখবো আমরা, যেটা হচ্ছে এসি আর এখানে এই দুই রিলেশনটা। তাহলে এ আর সি, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই করে দিই, এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এম ইন্টু, দেখো একটা ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। তাহলে এখানে এসি এর হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, এই ফর্মুলাটার মতোই, এটা একটা ফর্মুলা ছিল, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে তেমন বসে যাবে। তাহলে এসি মানে কত দেখো তো, এসি মানে কিন্তু আমরা দেখেছি অলরেডি, দেখো এই যে এসি মানে কিন্তু বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ারের ভ্যালুটা আমরা এখানে পুট করি, বি স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কী আসছে দেখো তো, বি টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ওয়াই, আর এটা যোগ হয়ে যাবে প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, বি টু দি পাওয়ার টু এক্স থেকে এক্স যদি বিয়োগ করি তাহলে শুধু এক্স পাবো মাইনাস টু ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, তাহলে এখানে এক্স প্লাস জেড মানে কত, এক্স প্লাস জেড মানে টু ওয়াই, তাহলে বি টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে প্রমাণ হয়ে গেল খুব সুন্দরভাবে। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা হলে তোমরা গিয়ে হোঁচট খাবে যদি কিন্তু তোমরা খাতায় হাতে কলমে নিজেরা প্র্যাকটিস না করে যাও। একদম বারবার বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে বিভিন্ন টেস্ট পরীক্ষাতে এবং বিভিন্ন স্কুল এক্সামের পরীক্ষাতে এসেছে। এর পরের অঙ্কটা দেখি যে এ টু এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আর সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে তোমাকে বার করতে বলেছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। আমি এই অঙ্কটা অলরেডি আগে করিয়েছি। এই চারের দাগের দেখো, এই চারের দাগের এক দুই তিন যেভাবে করলে এই অঙ্কটা কিন্তু সেমভাবে হবে। সেই জন্য আমি একটা পার্টের হিন্ট দিয়ে দিচ্ছি, এই এ পার্টের জন্য আমি করছি, বি আর সি পার্টের জন্য করে তোমরা অঙ্কটা কমপ্লিট করে নিও। যেমন দেখো কী বলেছে, ই টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তাহলে এর কিউ মাইনাস আর ইজ ইকুয়াল টু কিন্তু হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এর হোল টু দি পাওয়ার কিউ মাইনাস আর, মানে হলো গিয়ে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর और y टू दी पावर p माइनस वन इंटू কিউ মাইনাস আর। তাহলে ইন দ্য সেম ওয়ে যদি আমরা এগুলো পরপর করি তাহলে গিয়ে বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি इंटू वाई टू दी पावर किউ माइनस वन इंटू আর মাইনাস পি। ইন দ্য সেম ওয়ে আমরা যদি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ করি তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ इंटू वाई टू दी पावर पी माइनस কিউ इंटू আর মাইনাস ওয়ান। তাহলে এইগুলোকে আমরা পরপর পরপর গুণ, মানে গুণের সময় মানে টোটাল এইটা এইটার এইটা যোগ হয়ে যাবে। তাহলে দেয়ারফর কী দাঁড়াচ্ছে, দেয়ারফর দেখো যে এটা দাঁড়াচ্ছে যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর इंटू वाई एक्स टू दी पावर আর মাইনাস পি इंटू एक्स टू दी पावर পি মাইনাস কিউ इंटू वाई टू दी पावर, এগুলোকে আমরা গুণ করে দিই। তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর
ইন্টু ওয়াই টু দি পাওয়ার প্লাস, আমি দুটো স্টেপ জাম্প করলাম, তোমরা কিন্তু খাতাতে করার সময় এটাকে আরেকটা স্টেপ ভেঙে ভেঙে করবে। আমি গুণটা করে দিচ্ছি, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস পি মাইনাস কিউ আর প্লাস কিউ ইজ ইকুয়াল টু, এটা কী হচ্ছে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু, এটা কি তাহলে আমরা ব্র্যাকেটটা তুলেই দিচ্ছি এটার ক্ষেত্রে টোটালটা, তাহলে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, প্লাস পি আর মাইনাস পি আর কেটে গেল, প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল, প্লাস আর মাইনাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, প্লাস পি মাইনাস পি কেটে গেল। তাহলে এটা থাকছে এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার 0, আর এখানে সবগুলো কেটে যাচ্ছে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, মানে হলো 1 ইন্টু 1 মানে 1, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। এই অঙ্কটা কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ধীরে ধীরে করলে, স্টেপ বাই স্টেপ করলে কিন্তু এই অঙ্কগুলো খুবই সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। তাহলে এর পরবর্তী যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমরা দেখি কীভাবে আমরা করব। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে দেখো, এই কোশ্চেনটা বলেছে এক্স টু দি পাওয়ার 1/a ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1/b জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড 1 দেওয়া আছে। এটা a প্লাস বি প্লাস সি সমান দেখাতে বলেছে 0। আমি এই অঙ্কটা করছি, তোমরা 8এর অঙ্কটা নিজেরা হোমওয়ার্ক করবে, সেমভাবে হবে। তাহলে এটা কত দাগের অঙ্ক? 7এর দাগের অঙ্ক। এক্স টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু 1, এক্স টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু কে ধরি, একই রকমভাবে ওয়াই টু দি পাওয়ার 1/b ইজ ইকুয়াল টু কে, জেড টু দি 1/c ইকুয়াল টু কে, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক রাশি, এটা কিন্তু লিখতে হবে। আর কি কন্ডিশন বলেছে, তাহলে এখানে যদি এক্স টু দি পাওয়ার 1/a মানে কে হয়, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে এক্স মানে কত পাচ্ছি, কে টু দি পাওয়ার এ, ইন দ্য সেম ওয়ে ওয়াই মানে কে টু দি পাওয়ার বি, আর জেড মানে হচ্ছে কে টু দি পাওয়ার সি। তাহলে দেখো এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, তাহলে গুণের সময় কী হবে, পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি। তাহলে এই ভ্যালু কত দিয়েছে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, মানে হচ্ছে এটা 1, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, তার মানে এটা 1, তার মানে কি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, কে টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে একটা ফর্মুলা আছে সূচকের, যে এক্স টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এম ইজ ইকুয়াল টু এন, প্রোভাইডেড এক্স একটা বাস্তব সংখ্যা আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কিন্তু দেখো এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে বেসগুলো সমান পাওয়ারগুলো সমান, তাহলে হয়ে গেল প্রমাণিত। তাহলে ইন দ্য সেম ওয়ে তোমরা কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করবে, এই যে এর পরের অঙ্কটা জাস্ট শুধু পরের অঙ্কটা করবে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তো আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের ভিডিওগুলো আমি ঠিক এইভাবেই তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বুঝিয়ে করাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।